খালা যাবেন? হায় আল্লাহ, আমার পুলাই যদি জানতে পারে আমি বাড়িতে বাইরে রিক্সা চালাইতেছি, আমার বৌমারে তো পুলাই বাড়িতে রাখবো না। হ্যাঁ বন্ধু, কেমন আছিস? না না, আমি চাই না আমার বৌমারে বাড়ি থেকে বাইর করে দিক। আমি এখন কি করুম? হ্যাঁ রে বন্ধু, আমার বিপদে আপদে তোরাই তো আমার পাশে ছিলি, আর তোদেরকে তো পাশে পাই, তাই না? যেহেতু অনেকদিন পর দেশে আসলাম, তো একটা কাজ কর, আমাদের যারা বন্ধু বান্ধব আছে না সবাইকে ইনভাইট করব, সবাই মিলে আমার বাসায় একদিন খাবো। হ্যাঁ, অনেক মজা করব। অনেক ভালো আছে অনেক। আচ্ছা শোন, বর্তমান সময়ে যে অবস্থা, মানে বউ শাশুড়ি তো একেবারে গ্যামজাম গাজাগাজি সবসময় লেগেই থাকে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার বউ আমার মার সঙ্গে একদম বান্ধবীর মতো করে চলে। এদিক দিয়ে খুব ভালো আছে বন্ধু। আচ্ছা ঠিক আছে, রাখলাম তাহলে। আর শোন, ফোন দিলে চলে আসিস কিন্তু। হ্যাঁ আচ্ছা, দেখা হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই খালা যাবেন? না বাবা, আমি যাবো না। আপনার কণ্ঠটা কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে। কি যে কন্যা সাহেব, আমার কণ্ঠ পরিচিত লাগবো কই থেকে? আমি তো আপনারে কোনোদিন দেখি নাই, আপনি আমারে কোনোদিন দেখেন নাই, আর একজনের মতো তো আরেকজন হইতেই পারে। তা অবশ্য ঠিক কথা, কিন্তু আপনি এভাবে মুখ ঢেকে কথা বলছেন কেন? বাজার, আসলে হয়েছে কি, আমি বয়স্ক মানুষ তো, আমি আমার মুখটা কাউরে দেখাই না। ও আচ্ছা, কি আর করা বলেন, জীবনের তাগিদ। আসলে জীবনের জন্য মানুষ কত কিছু না করছে। আমার মনে হয় আপনার ফ্যামিলিতে, মানে আপনার বৌমা মনে হয় বাড়িটারি থেকে বের করে দিয়েছে না? তা নাহলে তো এই বয়সে রিক্সা চালানোর তো কোনো কথাই না। না, আপনাকে দেখে অবশ্য খুব খারাপও লাগছে। আপনি মা বয়সে একজন মানুষ, এত কষ্ট করে রিক্সা চালাচ্ছেন। আপনার ছেলে আর বৌমাকে যদি পেতাম না, কষিয়ে কয়েকটা চড় মেরে দিতাম আর কয়েকটা কথা শুনিয়ে দিতাম। মানে কুলাঙ্গার সন্তান এগুলো, কুলাঙ্গার সন্তান। মানে এই বয়সে মাদের বাসায় রেখে সেবা যত্ন করবে তা না, মাকে দিয়ে রিক্সা চালাতে পাঠিয়েছে। কেমনটা লাগে আপনি বলেন? আমি আমার সন্তানদের কোনো অভিশাপ দিই না, আর আমার সন্তানের কোনো ক্ষতি হোক এইটা আমি চাই না। আপনি যাই কিছু কর না কেন, আমার সন্তানদের অভিশাপ দিয়েন না। সন্তানরা যতই কষ্ট দিক না কেন, মমতা ওই মারা তো সন্তানের কখনোই ক্ষতি চায় না, তাই না? খালা, আপনার একটা কথা কই, আপনি না একটা কাজ করেন, আপনি আমার সাথে আমাদের বাড়িতে চলেন। আমার মার সাথে আপনি খুব ভালোভাবে থাকতে পারবেন। অবশ্য আমার মারও একটু অনেক উপকার হইলো, মানে আমার মা একটা কথা বলার মতো মানুষ হইলো, আর আপনারও রিক্সা চালাতে হইলো না। চলেন, আপনি আমার সাথে আমাদের বাড়িতে চলেন। না না, আমি আপনার বাড়িতে যাইতে পারব না, আমি যাব না। খালা, আপনি খামাকা ভয় পাইতেছেন, আমার বউ কিন্তু খুবই ভালো মানুষ, আপনারে নিয়ে গেলে সে খুব খুশি হবে, আর আপনি আমাদের বাড়িতে খুব ভালোভাবে থাকতে পারবেন। চলেন খালা। স্যার, আমি তো একবারই কইছি আমি আপনার বাড়িতে যাইতে পারব না, আমি যাব না, আপনি চলে যান। আরে খালা চলেন তো। তো আসেন। মা, তুমি তুমি রিক্সা চালাইতেছো? আমি কি করতেছি তুই দেখতেছস না? রিক্সা চালাইতেছি, রিক্সা। বাপরে, তুই কিছুই মনে করিস না, বাড়িতে বসে থাকি তো শরীরটা মেসমেস করে, পাগুলা ব্যথা করে, এই জন্য আইসা আমি রিক্সা চালাইতেছি। তোমার শরীরে ব্যথা, আর তুমি ব্যথা শরীর নিয়ে রিক্সা চালাইতেছো? ডাক্তাররা তোমার বলছে যে রেস্টে থাকতে, তুমি না হয় একটু 10-20 মিনিট হাঁটাহাঁটি করতে পারো, কিন্তু তুমি এই অসুস্থ শরীর নিয়ে এভাবে। আচ্ছা সত্যি করে একটা কথা বলো তো, বাড়ি থেকে তোমার কেউ বাইর করে দিয়েছে? বাবা, তুই বিশ্বাস কর, আমার বাড়ি থেকে কেউ বাইর করে দেয় নাই, আমি নিজের ইচ্ছে বাইরে এসে রিক্সা চালাইতেছি। থাক, আমি তোমার ছেলে, আমি খুব ভালো করে জানি তোমার চোখের ভাষা। ওই জানিটাই তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে না? আমি খুব ভালো করে বুঝতে পারছি, খুব ভালো করে বুঝতে পারছি। আমি কি তোরে একবারও কইছি যে বৌমা আমার বাড়ি থেকে বাইর করে দিছে? তাহলে তুই না এই সমস্ত কি কইতেছস? এই অন্যায় শাস্তিও পাইবেই। তুমি কি মনে করছো তোমার সাথে অন্যায় করবে আর আমি কিচ্ছু বলবো না? ওর শাস্তি ওকে পেতেই হবে। আমার মার সাথে অন্যায় করে পার পেয়ে যাবে, অত সোজা না। আজকে যদি ওই কাল নাগিনীকে বাড়ি থেকে বের করে না দিয়েছি, তাহলে আমি তোমার ছেলে না। আমার জন্য কাউরে বাড়ি থেকে বাইর করে দিস না রে বাপ। মা, তুমি কিন্তু আমার নিজেই শিখাইছো অন্যায় করা আর অন্যায় সহ্য করা সমান অপরাধ। তুমি শিখাইছো আমারে। তুই যদি আমার এখান থেকে বাসায় নিয়ে যাস, তাইলে কিন্তু আমার আগে কথা দিতে হইব যে আমারে বাসায় নিয়ে তুই বৌমারে কিচ্ছু করবি না, বৌমারে বাসার থেকে তাড়াইয়া দিবি না। তুই আমারে কথা দে। অপরাধের শাস্তি ওকে পেতেই হবে। চলো মা, চলো আমার সাথে এসো। এসো।
আলাইকুম ভাইয়া। ও শালিকা, হ্যাঁ আমি তোমার বোন, আমি তোমার শালিকা বলছি। তোমার বোন কোথায়? আমার বোন আর কি করবে, রান্না বান্না করছে, ঘরে কাজ কাম করছে। বইলো যে দুলাভাই ফোন করছিল, কথা বলতে চায়। শুনেন ভাইয়া, আমি আপনাদের বাসায় আসছি। ও তাহলে তো খুব ভালো, থাকো কয়দিন? শুনেন না ভাইয়া, আপুর অ্যাকাউন্টে কিছু টাকা পাঠান, আপুকে নিয়ে একটু ঘুরতে যাব। ও টাকা, আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। তুমি তোমার আপা আসলে বললো আমাকে ফোন দিতে। হ্যাঁ আচ্ছা, আমি আপু আসলে বলছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। তারপর বল, তোর রাস্তায় আসতে কোনো অসুবিধা হয়নি তো, তাই না? না রে, আমার রাস্তায় আসতে কোনো অসুবিধা হয়নি। দেখ আমার শাশুড়িটাকে কখন খাবার বানাতে বলেছি, এখন আসে না। মা, মা, বুড়িটার না খুব বার বেড়েছে, কি বলবো। এতক্ষণ কোথায় ছিলেন আপনি? বোমা, তোমরা টেবিলে এসে বসছো, আমি দেখে এই যে প্লেটে টানতেছি, তরকারি টরকারি সব বাড়া। আপনাকে তো আমি বলেছিলাম যে আমার বোন খুব তাড়াতাড়ি আসছে, এসেই খাওয়া দাওয়া করবে। আপনি এসব ইচ্ছা করে করেন, তাই না? মাগো, আগে আনলে যদি ঠান্ডা হয়ে যায় সেই জন্য আনি না, আমি তো ভালোই চাইছিলাম। শুনেন, ড্রামা করা বাদ দেন। আমি না খুব ভালো করে জানি যে আপনার মনের মধ্যে কি শয়তানি চলে। আপনি সবার সামনে আমার ফেস লস করতে, আমাকে ইনসাল্ট করতে খুব পছন্দ করেন। এই জন্যই তো বারবার বলার পরেও দেরি করে আসলেন। আচ্ছা যাই হোক, কি কি রান্না করেছেন? তুমি যা যা কইছো সব রান্না করছি। গরুর মাংস রান্না করছি, মুরগির মাংস রোস্ট করছি, পোলাও, তারপরে বোরা মাছ, বড় মাছ, শাক ভর্তা, করলা ভাজি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শুনেন, সবগুলো খাবার এক্ষুনি নিয়ে আসবেন। ও বাই দ্য ওয়ে, কড়াইতে যেন কোনো খাবার বাকি না থাকে পরবর্তীতে চুরি করে খাওয়ার জন্য। আপনার তো আবার খাবার চুরি করে খাওয়ার স্বভাব আছে। বৌমা, এটা তুমি কি কইলা? সব খাবার আনার পর পাতিলের নিচে যতটুকু তরকারি থাকে সেইটা আমি জড়ো করে আলাদা একটা বাটিতে রাখি, আর সেই জন্য তুমি আমার সুর কইবা? আমি যদি খাই তাহলে আমার পোলারটা খাই, তোমারটা খাই না। এমন না যে তুমি তোমার বাপের বাড়িতে আইনে রান্না বান্না করো, আমি হে হানতে খাই, ওই জায়গাতে তো আমি খাই না। একটা কথা মনে রাখবে, বউ হিসাবে তোমার যেরকম অধিকার আছে খাওয়ার পরার, মা হিসাবে ঠিক তেমনই অধিকার আছে আমার, আমার পোলার উপর, পোলারটা খাওয়ার পরার। আপু, তোমার শাশুড়ি তোমার সাথে এরকম ব্যবহার করে? এই এত বড় সাহস আপনার! আমার হাজবেন্ড ইনকাম করে আপনার জন্য, হ্যাঁ? আমাদের কোনো ভবিষ্যৎ নেই? আপনি তো যাবেন 2 দিন পর কবরে। আমাদের তো একটা ফিউচার আছে নাকি? আমাদের তো বাচ্চা কাচ্চা হবে, সংসার হবে, তাই না? আমাদের যা ইনকাম সবকিছু আমরা আপনার উপর ইনভেস্ট করব, এটা আপনি আশা করেন কিভাবে? দেখো বৌমা, আমার পোলা বিদেশে কষ্ট করে টাকা কামাই করে আমাদের সবার জন্য। আমার পোলা কি তোমারে রাজপ্রাসাদে রাখবো আর আমারে রাস্তায় ফেলায় রাখবো? শুনুন, আমার হাজবেন্ডের উপর সবচেয়ে বেশি অধিকার আমার। আপনি 2 দিন পর থাকবেন না, আসছে কথা বলতে। মুখ সামলায় কথা কও বৌমা। আরে আমার আগে তোমারও মৃত্যু হইতে পারে, হায়াত মত একমাত্র আল্লাহর হাতে। কখন কার মৃত্যু হয় সেটা কেউ কইতে পারবে না। আপু, আমার না এসব কথা শুনতে একটু ইচ্ছা করছে না, আমি কিন্তু এখন খাবার না খেয়ে উঠে যাব। এই তুই বস। আর এই যে আপনি সব ঘ্যানো ঘ্যানো বন্ধ করে খাবারগুলোকে নিয়ে আসবেন। এই একটা স্বভাবের জন্য আপনাকে আমার দেখতে ইচ্ছা করে না। আমার হাতের রান্না খাইতে খুব মজা লাগে, আমারে দেখতে ইচ্ছা করে না। না, আমারে দেখতেইব না, আমি চলে যাই। তোর শাশুড়ি তো খুব বার বেড়েছে। কতটা আর বাড়বে? সুযোগ বুঝে কেমন টাইট দিব না, আবার শিক্ষা হয়ে যাবে। তোকে কথা শুনে গেল। শোন, তুই 2-3 দিন থাক, এরপর দেখ 2 বোন মিলে এমন টাইট দিব না, জন্মের শিক্ষা হয়ে যাবে। মরার জন্য কান্নাকাটি শুরু করে দিবে। যাই হোক, তুই খেয়ে নে। ও রান্না করবে না, ওকে তো রান্না করতেই হবে, নাহলে ওর খাবার জুটবে নাকি? কল দেওয়ার টাইম পেলো না। হ্যাঁ হ্যালো, কেমন আছো তুমি? এই তো আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। আমি চাই আমার পরিবারের প্রত্যেকটা সদস্য ভালো থাকুক। মা কই? কল দিয়েই সবসময় মাকে খুঁজো। হ্যাঁ, আমি কি তোমার কাছে কোনো কিছুই না? তোমার মা আছে কোথাও, উনি তো খালি ঘুরে বাইরে বাইরে। ফ্রেন্ড বানিয়েছে এলাকায় কতগুলো, ওনাদের বাসায় গিয়ে আড্ডা মারতে থাকে, সারাদিন ওনার কোনো খোঁজই থাকে না।
কয়টা দিন হয়েছে মার সাথে কথা হয় না। আমি যখনই ফোন দিই মা হয় ঘুমাইতেছে, না হয় কোনো কাজ করতেছে, না হয় বাইরে গেছে। কি একটা অবস্থা! কয়টা দিন হলো আমার বোনটা খুব চাইতেছে যে মার সাথে কথা বলতে। আমি তো বলি যে তুমি কল দাও, কল দিয়ে মাকে খুঁজো, কিন্তু উনি তো খুব একটা থাকেনি না বাসায়। কি বলবো বলো, আসলে বয়স হয়েছে তো কিছু বলতেও পারি না, একা একা থাকে বেচারা। জানো কয়টা দিন ধরে না আমি খুব বাজে বাজে স্বপ্ন দেখতেছি। আচ্ছা, মার শরীরটা ভালো তো? হ্যাঁ, এমনি মা ভালোই আছে, তোমার কথা জিজ্ঞাসাও করে মাঝে মাঝে আসলে। ও আচ্ছা, তাও হইতে পারে। একটা কাজ করো, ওই মার ফোনটা দেখো চার্জ ফুরাই গেল কিনা। চার্জ ফুরাই গেলে আবার চার্জে দিয়ে দিও। মহিলা মানুষ কত কিছু তো বোঝে না, বোঝো না? আচ্ছা শোনো না, কয়দিন পরে একটা সারপ্রাইজ আছে কিন্তু। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? সেটা কয়দিন পরেই টের পাবা। আচ্ছা শোনো, ওই মা আসলে আমার একটু মনে করে ফোন দিও কিন্তু, আমার খুব কথা কইতে মন চাইতেছে। আচ্ছা ঠিক আছে, দেখবো। আর এখন রাখি, হ্যাঁ পরে কথা হবে, বাসায় অনেক কাজ আছে। আচ্ছা শোনো, মার তো শরীর খারাপ শুনছিলাম, ওষুধপত্র যেটা কিনছিলা আর কি কিছু লাগবে নাকি? লাগলে বলবা, ওষুধপত্র যেন মার জন্য কমতি না হয়। খালি মা মা আর মা, আমি আমার কথা বলছি আর তুমি মায়ের কথা বলছো। মানে মায়ের বেলায় তোমার সব টাকা থাকে, আর আমি একটা আইফোন চাইছিলাম, সেই বেলায় তোমার কোনো টাকাই নেই। বাহ, তুমি যেটা চাইছো ওটা তো মেলা দাম, বললে পার কি দিতে পারবো নাকি? আর তাছাড়া মায়ের ওষুধের তো বেশি একটা দাম না। শুনো, প্রতি মাসে মাকে যে ওষুধগুলো দাও না, 3-4 মাস জমালে আমার আইফোনের টাকাটা উঠে যেত। কিন্তু তোমার তো ইচ্ছাই করে না, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর ঠিক আছে, কয়দিন পরেই দিয়ে দেবো, আস্তে আস্তে নাও, সব কিছু দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও তো, ভালো লাগছে এসব কথা বলতে। তুমি যাও কাজ করো, আমারও তো অনেক কাজ থাকে সংসারে। তোমার মা সারাদিন বাইরে বাইরে ঘুরে, আমার ওনার জন্য রান্না করা থেকে শুরু করে সংসারের সমস্ত কাজ একা হাতে সামলাতে সামলাতে না আর কুলাতে পারি না। আচ্ছা ঠিক আছে, আর মা আসলে কিন্তু মনে করে ফোন দিতে কইও। আচ্ছা রাখলাম, ভালো থাকো। অনলাইন থেকে চলে গেল, তাতে ঘোড়ার ডিমটার জন্য মিস করে ফেললাম। অনেকটা লেট হয়ে যাবে, আর রাস্তায় যে জ্যাম থাক। দেখছিস অবস্থা? এই যে ম্যাডাম, হ্যালো, এইখানে পড়ে পড়ে ঘুমানো হচ্ছে তাই না? ঘরের যে কতগুলো কাজ পড়ে আছে এগুলো কে করবে বলেন তো? এই জায়গায় ঘুমিয়ে কি প্রমাণ করতে চাচ্ছেন যে আমরা আপনাকে শোয়ার বিছানা দিই না? মানুষকে তো এইসবই বলে বেড়ান, খুব ভালো করে জানি আপনাকে আমি। বৌমা, আমি কাজ করতেছি। আচ্ছা যাই হোক, আপনার এইসব নাটক আমি শুনতে চাচ্ছি না। কথা হচ্ছে বাসায় কিছু মেহমান আসবে, আমি যেন এসে দেখি ঘরদোর একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো ময়লা নাই, একদম মুছে সোফাগুলো ঝেড়ে ভালো মতো পরিষ্কার করে রাখবেন, ঠিক আছে? আর কিছু রান্না বান্না করে রাখবেন, বাজার তো করাই আছে ফ্রিজে, আপনি দেখে দেখে 4-5 পদের মতো রান্না করে রাখবেন, পোলাও মাংস যা যা লাগে সব কিছু, ঠিক আছে? আমি কিন্তু গেস্টগুলোকে সাথে নিয়ে ঢুকবো, সো সব কিছু যেন রেডি থাকে। ধরেন 2 ঘন্টা সময় আছে আপনার হাতে, 2 থেকে 3 ঘন্টার মতো, এর মধ্যে কিন্তু সব শেষ করবেন। কতদিন ধরে পোলাটার লোকে কথা কই না, পরানটা কাঁদতেছে। তুমি যদি একটু পোলাটারে মোবাইল করতা, আমি 2টা কথা কইতাম। দেখেন মা, আমার ফোনে না এত ব্যালেন্স নেই যে আপনার ছেলেকে আমি ফোন দিতে পারবো। আপনি তো জানেনই। না, আপনি কিভাবে জানবেন? দেশের বাইরে কল দিতে না প্রচুর টাকা কাটে ফোনে, আর আপনার ছেলে আমাকে এত টাকা পাঠায় না যে আমি ফোনে কল দিয়ে ঘন্টার পর ঘন্টা আপনার ছেলের সাথে আপনার কথা বলিয়ে দিতে পারবো। কয়দিন তোমার কাছে চাইছি, তোমার মোবাইলে খালি টাকা থাকে না। বৌমা, তুমি যদি আমার নাম্বারটা দিতা, আমি অন্য জায়গায় যাইয়া কল দিতাম। আপনি কল দিবেন মানে? আপনি দেশ থেকে বিদেশে কল দিবেন মানে? কল দেওয়ার টাকাটা আপনি কোথায় পাচ্ছেন? মানুষ তো আপনাকে মাগনা ফোন দিতে দিবে না, টাকা নিবে, তো এই টাকাটা আপনি কোথায় পাচ্ছেন? হ্যাঁ, উৎস কি আপনার টাকার? নিশ্চয়ই, বুঝছিস? আমি বললাম না কয়দিন ধরে আমার পার্স ব্যাগ থেকে টাকা চুরি হচ্ছে, এখন বুঝতে পারছি যে এটা কে করছে। হ্যাঁ, চোরের মায়ের বড় গলা, ঘরের মধ্যে থাকে, বসে বসে খায়, ঘুমায় আর চুরি করে। শুনেন, ব্রেনটা তো ভালো কাজে লাগালেও পারেন, টাকা চুরি করার পিছনে কেন লাগাচ্ছেন? বৌমা, তুমি এটা কি কইতাছো? আমি তোমার ব্যাগের থেকে চুরি করি? না না বৌমা, তুমি যত অত্যাচার করো, এই চোরের অপবাদ আমারে দিও না বৌমা, এটা আমি সহ্য করতে পারুম না, এই অপবাদ দিও না। এই শুনেন, আপনার এই ঘ্যান না আমার শোনার বিন্দু মাত্র আগ্রহ নেই, সময়ও নেই। আপনাকে যে কাজগুলো করতে বলছি এই কাজগুলো ক্লিয়ার রাখবেন, আমি যাতে বাসায় এসে কোনো কমপ্লেন করতে না পারি, ঠিক আছে? চল তো, দেরি করে। আমার কি কপাল, পোলার সংসারে দাসী বান্দির মতো খাইটে মরি,
অথচ পোলাটার সাথে একটু কথা কইতে পারি না। আমি তো মা, আমার বুকের ভিতরটা তো ছটফট করে। আমার পোলার ওইখানে কেমন আছে, কি করে, কি খায়, আমি তো কিছুই জানি না। আমার ছেলের সাথে আমি কেমনে কথা কব, কেমনে আমি ছেলের কাছে খবর পাঠাবো, কেমনে কথা কব। আল্লাহ গো, আমি তো সহ্য করতে পারতেছি না, আর সহ্য করতে পারতেছি না। সুন্দর লাগছে। আর তোরা তো সাজার কি আছে? হ্যাঁ, বয়ফ্রেন্ড তো আমার। যা কি যে হবে না। কি ব্যাপার কি আপনার, আমি বুঝতে পারি না। আপনার কি কমন সেন্স নাই? দেখছেন যে আমরা দুই বোন একটু পার্সোনাল আলাপ করছি, তো আপনি একটু নক করে আসতে পারতেন তো নাকি? আমি তো এত কিছু চিন্তা করে আসি নাই, ভাবছি তোমরা দুই বোনে আলোচনা করতেছো। আমি একটা কথা কইতে আইছিলাম মা, আমার ওষুধগুলো শেষ হয়ে গেছে। কয়দিন ধরে ওষুধ খাইতে পারি না, কথাও কইতে পারি না, নিঃশ্বাস নিতে পারতেছি না। আমার ওষুধগুলো আইনা দাও না। আপনাকে তো কিছুদিন আগে ওষুধ এনে দেওয়া হলো, মানে ওষুধ কি আপনি এখন গরুর মতো খান? মাগো, 1 মাসের উপরে হয়েছে, কয়েকটা বড়ি আইনা দিছ, শেষ হয়ে গেছে, অনেক দিন হয়েছে। এর মধ্যে তো আর আইনা দাও না। যখনই কই তখনই কয়দিন পরে আমার পোলা টাকা পাঠায় না। আপনার ছেলে টাকা পাঠায় কি পাঠায় না সেটা তো বড় কথা না। বড় কথা হচ্ছে আপনার যে খাওয়া পড়া, এই যে জামা কাপড় পরছেন, দুনিয়ার জিনিসপত্র খাচ্ছেন, এগুলা কি কোনো খরচ নাই? বৌমা, তুমি এটা কি কইলা? তুমি আমারে খাওয়ার কোটা দিলা, পড়ার কোটা দিলা? আরে এইগুলো তো আমার পোলার কামাই। তাছাড়া এই সংসারের সমস্ত কাজ কাম তো আমি করি। আমার জায়গায় যদি তুমি একটা কাজের বুয়া রাখতা, তার তো কম হইলেও 4-5 হাজার টাকা দেওয়া লাগতো। সেই টাকাটা তো তোমার খরচ হইতেছে না, দেওয়াও লাগতেছে না। আমি তো সামান্য কয়টা ভাত আর সেই কবে একটা কাপড় এনে দিছিলা, অনেক জায়গায় ছিঁড়া গেছে, রং চটকায়া গেছে। কয়টা ওষুধ এনে দেও না মা? আমার খেয়ে দেয় আর কোনো কাজ নেই? আপনার খাবার দাবার ম্যানেজ করা, আপনার ওষুধ এনে দেওয়া, এগুলো করতে থাকবো, তাই না? শুনেন, আপনাকে আমি 100 দিন বলছি ফাঁকিবাজি কম করবেন, ফাঁকিবাজি কম করে কাজে মনোযোগ দিবেন। শুনেন, কাজ যত বেশি করবেন তত শরীর ফিট থাকবে। ঘরে আমরা মাত্র 3টা মানুষ, কয়টা কাজ থাকে, কতটুকু রান্না থাকে আপনার? হ্যাঁ, ঢঙ্গের আলাপ করেন না, আমি সবই বুঝি। এইসব ফাঁকিবাজি করেন দেখে অসুস্থ হয়ে যান। আর খুব লোভ না ছেলের টাকার প্রতি? লিসেন, একটা কথা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে রাখুন, আপনার ছেলের টাকা মানে এখন আমার টাকা, আর সেখান থেকে আপনাকে আমরা ভাগ দিচ্ছি জাস্ট। হ্যাঁ, আর তার চেয়ে বড় কথা, এখানে বারবার আসবেন না, এসে আমাদের দুই বোনের কথার মাঝখানে ঢুকবেন না। বেরিয়ে যান, যান আপনি, বেরো যান আমার সামনে থেকে। ওষুধ কিনে দিব তাকে, আর দীক্ষেতা। হ্যাঁ, এই যন্ত্রণা আর কতদিন তুই পোহাবি বলতো? ভাবতে তো দেখ আগে। আল্লাহ, আমার কপালটা এতই খারাপ, এত শখ করে ছেলেরে বিয়ে করে বউ আনলাম। মনে কত আশা ছিল, বউ আসবো বাড়িতে, মানে আম্মা আম্মা কইরা ডাকবো, বউ আমি মা মেয়ের মতো আনন্দ ফুর্তিতে থাকবো, একজন আরেকজনের সাথে মিলেমিশে থাকবো। আমার দুঃখ ওর কাছে কব, ওর দুঃখ আমার কাছে কইব। ভাগ্যের কি পরিহাস, বৌমা তো আমার দেখতেই পারে না, সহ্যই করতে পারে না। দুই বোন মিলা সারাদিন বাড়িতে নাচানাচি, লাফালাফি, মোবাইল নিয়ে গান বাজানো, টিকটক করা। আল্লাহ গো, আমার মনের আশা মিটল না, আমার পোলাটাও বাড়িতে নাই যে আমি আমার পোলাটার কাছে খাবো। আমার
কাছে তো একটা মোবাইলও নাই যে আমি আমার পোলার নামে মোবাইল করে আমার দুঃখের কথা কব। আমার কাছে মোবাইল নাম্বারও তো নাই, আমি কেমনে যোগাযোগ করব? আমার পোলার সাথে আমি কেমনে যোগাযোগ করব? যেমনি হোক বৌমার কাছ থেকে মোবাইল নাম্বার জোগাড় করতে, মোবাইল নাম্বার বৌমার কাছ থেকে আমার আনতে হইব। আইলে আমি আমার পোলার কাছে মোবাইল করব। আমার পোলারে আমি সব জানাবো, সব জানাবো। শোন আপু, আমার মনে হচ্ছে তুই তোর শাশুড়ির সাথে একটু বেশি করে ফেলছিস। যথেষ্ট কম করছি। তোর না কোনো আইডিয়াই নাই যে ওই মহিলাটার জন্য আমার লাইফে কি পরিমাণ অশান্তি। সারাটাক্ষণ আমার পিছনে লেগে থাকে। আমার ওকে দেখলেই এতটা ফ্রাস্ট্রেটেড লাগে না, মাঝে মাঝে মন চায় ওকে গিয়ে বালিশ চাপা দিয়ে মেরে ফেলি। শুন, এই মা পুতের প্ল্যান ছিল কি জানিস, বাসায় একটা বউ নিয়ে আসবে, বউ তো না, বউ নামের একটা দাসী নিয়ে আসবে, আমাকে দিয়ে সব কাজ করবে। এই যে দেখ আমার হাজবেন্ডকে টাকা দিয়ে খালাস, আর কোনো দায়িত্ব নেই। সে ফালা রেখে গেছে কেন? তার মাকে দেখাশোনা করার জন্য। হ্যাঁ, যার দাসী হওয়ার জন্য আমাকে নিয়ে আসছিল তাকে এখন আমি আমার দাসী বানায় রাখছি। এই যে দেখ আমার হাজবেন্ডকে দেখ না, টাকা দিয়ে এসে খালাস কেন? হাজব্যান্ড ওয়াইফের তো কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করা লাগে, তাই না? অনেক দায়িত্ব থাকে হাজব্যান্ডের, সে কোন দায়িত্বটা পালন করে? শুধুমাত্র টাকাই দিচ্ছে। অথচ আমার কাছে এক্সপেক্ট করে আমি তার মাকে দেখবো, আমি তার সংসার সামলাবো, সব কিছু করবো। দেশের বাড়িতে জমি আছে, গ্রামের বাড়িতে গিয়ে থাক না, না সেখানে সে থাকবে না। তুই তো দেখলি বাসায় আসার পর যে এই বুড়িটাকে তাড়ানোর জন্য আমি কত কত প্ল্যান করতেছি, কত জ্বালাচ্ছি, তারপরেও বেহায়া মহিলা চায় না। তুই ভাইয়ার সাথে কথা বলে ওনাকে বৃদ্ধাশ্রমে পাঠা। সব কিছু না এত সহজ না, যে কোনো স্টেপ খুব ভেবেচিন্তে নিতে হয়। দেখ এখন আমি যদি তোর দুলাভাইকে বলি যে ওর মায়ের দায়িত্ব আমি নিতে চাই না আর ওনাকে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসতে চাই, ওর চোখে কিন্তু আমি কালার হয়ে যাব, আর এটা করা যাবে না। হাজব্যান্ডকে হাতে রাখাটা খুব দরকার। এটাও কথা ঠিকই বলছিস। এখন তুই কি করতে চাচ্ছিস? আমি এমন এমন সিচুয়েশন ক্রিয়েট করব যাতে এই মহিলা নিজেই বাড়ি থেকে চলে যায়। Let me hear ya. All my girls in the club looking fine, yeah. Making moves, no excuse, run it up, hey. You don't know us, yeah, you don't know us. We moving fast, go for the thrill. Let me hear ya. Go for the thrill. Let me hear ya. বৌমা, বৌমা, All my girls in the club looking fine, yeah. Making moves, taking names. বৌমা, Hey, you don't know us. কি হয়েছে কি আপনার? হ্যাঁ, কি হয় না সেইটাই কও। আমারও অনেক সমস্যা হইতেছে। তুমি কি জানো না, কিছুক্ষণ আগে আজান পড়ছে, আমি নামাজ পড়তেছি, তাহলে তুমি কেন এই গানটা বাজাইয়া নাচতেছো? আমি আমার পার্সোনাল লাইফ কিভাবে লিড করব সেটাকে আপনি আমাকে শিখাই দিবেন? হ্যাঁ, আর আমার কাজের জন্য আপনার যদি কোনো ডিস্টার্ব হয় সেটা তো আমার কিচ্ছু করার নেই। আপনার ছেলে তো আমাকে এই বাসার চাকর হিসেবে নিয়ে আসে না যে সারাদিন ঘরের কাজ করব। আমার নিজেরও একটা লাইফ আছে, আর এই লাইফে আমি আপনার ইন্টারফেয়ার করাটা একদম পছন্দ করি না। সো গেট লস্ট। দেহ বৌমা, তুমি আমার সাথে অনেক অত্যাচার করো, অনেক নানান কথা আমারে কই অপমান অপদস্থ করো।
আমি কিন্তু তেমন কিছু মনে করি না, কিন্তু তুমি এই কয়েকদিন ধরে আমার নামাজ পড়তে দিতেছো না, তোমার সমস্যাটা কি? আমার সমস্যা তো আপনি ঘরের মধ্যে সারাদিন এখানে সেখানে গেস গেস করতেছেন, সমস্যাটা কি আপনার সেটা আপনি আমারে বলেন। দেখো বৌমা, এই সংসারের সমস্ত কাম কাজ আমি করি, একটা কাজ করার পরেও তুমি কিন্তু আমার এসে চার্জ করো যে এই কাজটা হয় নাই। একটা থালা বাসন ধুইয়া রাখলে তুমি আবার এই থালা বাসনটা আমারে দিয়ে ধোয়াও, ঘরটা ঝাড়ু দিলে তুমি আমারে আবার ঘর ঝাড়ু দেওয়াও, অনেক অত্যাচার করো। শাশুড়ি হিসাবে 1 পয়সার মূল্য তুমি আমারে দাও না। ইয়া রাইট, আপনি একদম ঠিক বুঝতে পারছেন। আপনি যে বাসায় আছেন এটাই হচ্ছে আমার মেইন প্রবলেম। তো এত যখন বুঝতে পারছেন তো ঘাড় ধাক্কা দিয়ে বের করার পর্যন্ত কেন ওয়েট করতেছেন? এর আগে বের হয়ে যেতে পারছেন না? আমি যতদিন বাচ্চা আছি তুমি না হয় আমারে দিয়া কাম কাজ করাইলা, রান্না বাড়া করাইলা, সব সংসারের কাজটা আমারে দিয়া করাইলা। যখন আমি মইরা যাবো তখন এই সংসারে ভার বোঝা সব কিন্তু তোমার ঘাড়ে পড়বো। দোয়া করি তখনও জানি তুমি মন দিয়া সংসারটা করতে পারো, আর যদি ঠিককে যাও তাহলে তো সমস্যা তোমার হইয়া যাইব। ও তাই নাকি? তাহলে কার জন্য অপেক্ষা করতেছেন? আপনি চলে যান, গেট চেনা না? গেটটা তো ওই দিকে। আমি তো অনেক আগের থেকেই চাই যে আপনার মতো একটা অশান্তি ঘর থেকে যেন বিদায় হয়, না কোনো কাজে লাগেন, শুধু এখানে এখানে ঘোরাঘুরি করেন, খান দান আর ঘরের মধ্যে অশান্তি করেন। 2টা কাজ করে দেখা কি ফুটানি, বাবারে বাবা। খোটা দিচ্ছেন আপনি আমাকে না? আপনার ছেলেকে বললেন না আপনাকে নিজেই ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে, এর চেয়ে বেটার হয় আপনি নিজেই চলে যান। আমার পোলায় আমারে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিব? আমি এইটা চাই না যে আমার সন্তান আমার ঘাড়ে ধইরা আমার বাড়ির থেকে বাইর করে দিই, কারণ মায়ের ঘাড়ে ধইরা সন্তানের যদি বাড়িতে বাইর করে দে সেই সন্তানের পাপ হইব। আর আমি মা হইয়া আমার সন্তানরা আমি পাপিষ্ট বানাবো না। এই বাড়িতে থাইকা যদি আমি নামাজ না পড়তে পারি, কোরআন না পড়তে পারি, সারাদিন রোজা রেখে যদি ইফতারির সময় আমি 2 মুঠো ইফতারি না খাইতে পারি, তাইলে এই বাড়িতে থেকে আমি কি করব? আমার তো খালি তোমার সংসারে রান্না বাড়া কাম কাজ করলে আমার চলবো না। আমার বয়স হয়েছে, যে কোনো মুহূর্তে আমি মরে যাইতে পারি। তখন আল্লাহর কাছে আমি যে কি কমু? আল্লাহ যদি প্রশ্ন করে যে এতদিন যে দুনিয়ায় থাইকা এলি, কি ইবাদত করছস, কি নিয়ে আইছস? বৌমা গো, আমার হাত কান তো শূন্য থাকবো, আমি তো আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারব না। তাই তুমি আমার আজকে রাতটা সময় দাও, আমি এই বাড়ির থেকে চলে যাব, কাল সকালে এই বাড়ির থেকে চলে যাব। উফ, আজকে রাতে থাকেন, যা মন চায় তাই কর, ওটা আমার হেডেক না। আমার সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যেন কালকে আপনার এই চেহারাটা না দেখি। এর চেহারাটা দেখলে না আমার দিনটা খারাপ যায়। ধর, আমার এই মুখ আর তুমি দেখবা না বৌমা, আমার এই মুখ আর দেখবা না। আমি এই বাসাতে চইলা যাইতেছি দেখে কিন্তু আমার চোখে পানি আসে না, বা আমি কাঁদতেছি না, আমি কাঁদতেছি। আমি আমার পোলার মুখটা আর দেখতে পারবো না, আমার পোলার আমি চোখের সামনে পাবো না, সেইটাই আমার দুঃখ বৌমা। আমি কাল সকালে চলে যাবো, কাল সকালে চলে যাবো। যান যান, হ্যাঁ, অশান্তি বিধাইছে। দূর, মুখটা দেখা ফোনের লক ভুলে গেছি। Go for the thrill. All my girls in the club looking fine, yeah. Making moves, taking names, run the world. Hey, you don't know us. Won't take it slow. They're moving fast. Go for the thrill. বাজান এইখানে তো আইসা পড়ছি, কোন বিল্ডিং এ যাবো? তাহলে এদিকে যান, এদিকে এই ডাইনে দেন, আমারে ডাইনে। 10 টাকা বাড়ায় দিয়েন, আচ্ছা, আমার তাহলে কিন্তু নিয়ে- অনেক কষ্ট হইছে। আচ্ছা তাহলে নিয়ে যান। এই খালা যাবেন? হায় আল্লাহ, আমার পুলাই যদি জানতে পারে আমি বাড়িতে বাইরে রিক্সা চালাইতেছি, আমার বৌমারে তো পুলাই বাড়িতে রাখবো না। হ্যাঁ বন্ধু, কেমন আছিস? না না, আমি চাই না আমার বৌমারে বাড়ির থেকে বাইর করে দিক। আমি এখন কি করব? হ্যাঁ রে বন্ধু,
আমার বিপদে আপদে তোরাই তো আমার পাশে ছিলি, আর তোদেরকে তো পাশে পাই, তাই না? যেহেতু অনেকদিন পর দেশে আসলাম, তো একটা কাজ কর, আমাদের যারা বন্ধু বান্ধব আছে না সবাইকে ইনভাইট করব, সবাই মিলে আমার বাসায় একদিন খাবো, হ্যাঁ? অনেক মজা করব। অনেক ভালো আছে, অনেক। আচ্ছা শোন, বর্তমান সময়ে যে অবস্থা, মানে বউ শাশুড়ি তো একেবারে গ্যামজাম গাজাগাজি সবসময় লেগেই থাকে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার বউ আমার মার সঙ্গে একদম বান্ধবীর মতো করে চলে। এদিক দিয়ে খুব ভালো আছে বন্ধু। আচ্ছা ঠিক আছে, রাখলাম তাহলে। আর শোন, ফোন দিলে চলে আসিস কিন্তু, হ্যাঁ? আচ্ছা দেখা হবে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। এই খালা যাবেন? না বাবা, আমি যাবো না। আপনার কণ্ঠটা কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে। কি যে কন্যা সাহেব, আমার কণ্ঠ পরিচিত লাগবে কই থেকে? আমি তো আপনারে কোনোদিন দেখি নাই, আপনি আমারে কোনোদিন দেখেন নাই, আর একজনের মতো তো আরেকজন হইতেই পারে। তা অবশ্য ঠিক কথা, কিন্তু আপনি এভাবে মুখ ঢেকে কথা বলছেন কেন? বাজার আসলে হয়েছে কি, আমি বয়স্ক মানুষ তো, আমি আমার মুখটা কাউরে দেখাই না। ও আচ্ছা, কি আর করা বলেন, জীবনের তাগিদ। আসলে জীবনের জন্য মানুষ কত কিছু না করছে। আমার মনে হয় আপনার ফ্যামিলিতে, মানে আপনার বৌমা মনে হয় বাড়িটাই থেকে বের করে দিয়েছে, না? তা নাহলে তো এই বয়সে রিক্সা চালানোর তো কোনো কথাই না। না, আপনাকে দেখে অবশ্য খুব খারাপও লাগছে। আপনি মা বয়সী একজন মানুষ, এত কষ্ট করে রিক্সা চালাচ্ছেন। আপনার ছেলে আর বৌমাকে যদি পেতাম না, কষিয়ে কয়েকটা চড় মেরে দিতাম আর কয়েকটা কথা শুনিয়ে দিতাম। মানে কুলাঙ্গার সন্তান এগুলো, কুলাঙ্গার সন্তান। মানে এই বয়সে মাদের বাসায় রেখে সেবা যত্ন করবে তা না, মাকে দিয়ে রিক্সা চালাতে পাঠিয়েছে। কেমনটা লাগে আপনি বলেন? আমি আমার সন্তানদের কোনো অভিশাপ দিই না, আর আমার সন্তানের কোনো ক্ষতি হোক এইটা আমি চাই না। আপনি যাই কিছু কর না কেন, আমার সন্তানদের অভিশাপ দিয়েন না। সন্তানরা যতই কষ্ট দিক না কেন মামা, তুমি মারা তো সন্তানের কখনোই ক্ষতি চায় না, তাই না? খালা, আপনার একটা কথা কই, আপনি না একটা কাজ করেন, আপনি আমার সাথে আমাদের বাড়িতে চলেন। আমার মার সাথে আপনি খুব ভালোভাবে থাকতে পারবেন। অবশ্য আমার মারও একটু অনেক উপকার হইলো, মানে আমার মা একটা কথা বলার মতো মানুষ হইলো, আর আপনারও রিক্সা চালাতে হইলো না। চলেন, আপনি আমার সাথে আমাদের বাড়িতে চলেন। না না, আমি আপনার বাড়িতে যাইতে পারব না, আমি যাবো না। খালা, আপনি খামাকা ভয় পাইতেছেন। আমার বউ কিন্তু খুবই ভালো মানুষ, আপনারে নিয়ে গেলে সে খুব খুশি হবে, আর আপনি আমাদের বাড়িতে খুব ভালোভাবে থাকতে পারবেন। চলেন খালা। স্যার, আমি তো একবারই কইছি আমি আপনার বাড়িতে যাইতে পারব না, আমি যাবো না, আপনি চলে যান। আরে খালা চলেন তো। মা, তুমি রিক্সা চালাইতেছো? আমি কি করতেছি তুই দেখতেছস না? রিক্সা চালাইতেছি, রিক্সা। বাপরে, তুই কিছুই মনে করিস না, বাড়িতে বসে থাকি তো শরীরটা মেসমেস করে, পাগুলা ব্যথা করে, এই জন্য আইসা আমি রিক্সা চালাইতেছি। তোমার শরীরে ব্যথা, আর তুমি ব্যথা শরীর নিয়ে রিক্সা চালাইতেছো? ডাক্তাররা তোমার বলছে যে রেস্টে থাকতে, তুমি না হয় একটু 10-20 মিনিট হাঁটাহাঁটি করতে পারো, কিন্তু তুমি এই অসুস্থ শরীর নিয়ে এভাবে। আচ্ছা সত্যি করে একটা কথা বলো তো, বাড়ি থেকে তোমার কেউ বাইর করে দিছে? বাবা তুই বিশ্বাস কর, আমার বাড়ি থেকে কেউ বাইর করে দেয় নাই, আমি নিজের ইচ্ছে বাইরে এসে রিক্সা চালাইতেছি। থাক, আমি তোমার ছেলে, আমি খুব ভালো করে জানি তোমার চোখের ভাষা। ওই জানিটাই তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে না? আমি খুব ভালো করে বুঝতে পারছি, খুব ভালো করে বুঝতে পারছি। হ্যাঁ, আমি কি তোরে একবারও কইছি যে বৌমা আমার বাড়ি থেকে বাইর করে দিছে? তাহলে তুই না এই সমস্ত কি কইতেছ? এই অন্যায় শাস্তিও পাইবেই। তুমি কি মনে করছো তোমার সাথে অন্যায় করবে আর আমি কিচ্ছু বলবো না? ওর শাস্তি ওকে পেতেই হবে। আমার মার সাথে অন্যায় করে পার পেয়ে যাবে, অত সোজা না। আজকে যদি ওই কাল নাগিনীকে বাড়ি থেকে বের করে না দিয়েছি, তাহলে আমি তোমার ছেলে না। আমার জন্য কাউরে বাড়ি থেকে বাইর করে দিস না রে বাপ। মা, তুমি কিন্তু আমার নিজেই শিখাইছো অন্যায় করা আর অন্যায় সহ্য করা সমান অপরাধ। তুমি শিখাইছো আমারে। তুই যদি আমার এখান থেকে বাসায় নিয়ে যাস, তাইলে কিন্তু আমার আগে কথা দিতে হইব যে আমারে বাসায় নিয়ে তুই বৌমারে কিচ্ছু কবি না, বৌমারে বাসার থেকে তাড়াইয়া দিবি না। তুই আমারে কথা দে। অপরাধের শাস্তি ওকে পেতেই হবে। চলো মা, চলো আমার সাথে এসো। এসো। এই দেখ এই ড্রেসটা, ভাবছি ঈদে এই পেজ থেকে এই ড্রেসটা কিনবো। হ্যাঁ, অনেক সুন্দর হবে তো। আর এটার সাথে কয়েকটা জুয়েলারি দেখেছি, দাঁড়া আমি তোকে দেখাই। এই যে দেখ এটা। হ্যাঁ, অনেক সুন্দর লাগছে তো, তোমাকে মানাবে।
হ্যাঁ, তোর ভাইয়া ও যদি আমাকে আরেকবার কল দেয় তাহলে স্ক্রিনশটগুলো দিয়ে বলবো কতগুলো টাকা পাঠাতে। 20,000 টাকার মধ্যে আমার জামা আর জুয়েলারি হয়ে যাবে। অবশ্যই। আর এটা দেখ, এটা সুন্দর না? হ্যাঁ হ্যাঁ, এটাও অনেক সুন্দর। তোকে আমি কে আসলো? দাঁড়া দেখে আসি। আরে তুমি, হোয়াট আ প্রেজেন্ট সারপ্রাইজ! তুমি আসবে একবার আমাকে বলবে তো নাকি? এটা কোনো কথা? আচ্ছা আগে আসো তো, ভিতরে আসো, চলো। একবার বলে আসবে তো নাকি? জানলে তো আমি তোমাকে অন্তত এয়ারপোর্টে নিতে যেতাম। দুলাভাই হঠাৎ করে চলে আসলেন, বিদেশি কোনো ঝামেলা হয়েছে? কি হয়েছে? তুমি চুপ করে আছো কেন? কিছু বলছো না যে? এভাবে হঠাৎ না বলে চলে এসেছে, এত বড় সারপ্রাইজ দিলে, এখন কিছু বলো। আমার মা কোথায়? মা তো বুড়া মানুষ, এখানে ওখানে গল্প করতে বসে, বান্ধবীদের বাসায় ঘুরতে যায়, হবে কোথাও একটা। একদম মিথ্যা কথা বলবি না। মিথ্যা কথা বলার একটা লিমিট আছে, তুই লিমিটটা পার করে ফেলেছিস। একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবি না। আমি জানি আমার মা কোথায়। দেখতে চাস? দেখতে চাস তুই? মা, ভেতরে এসো। এই হচ্ছে আমার মা, এই হচ্ছে আমার মা। আর তুই একটু আগে কি বললি? আমার মা বাইরে গেছে, ঘুরতে গেছে। আমার মা ঘুরতে গিয়েছিল? না, আমার মা ঘুরতে যায়নি। তুই আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিস। ক্ষুধার তাড়নায় 2 মুঠো ভাতের জন্য আমার মা রিক্সা চালাচ্ছে। ছি, একজন প্রবাসী হিসেবে আমার লজ্জা লাগতেছে, লজ্জা। গত 6টা মাস যাবত তুই আমার মায়ের সঙ্গে কথা বলতে দিসনি। আমি যখনই ফোন করি তখন বলতিস আমার মা বাইরে গেছে। আমি এখন পার্লারে আছি, আমি এখন মার্কেটে আছি, আমি বাসায় গিয়ে আমার মাকে ফোন করে দিবি তুই? আমার মা আমার সঙ্গে ফোনে কথা বলতে পারিনি। এই, আমি যে বিদেশ থেকে যে ফোনগুলো পাঠিয়েছি, সে ফোনগুলো কাকে দিয়েছিস? কাকে দিয়েছিস বল? দুলাভাই, মোবাইলগুলো তো আমি চালাই। একটা না হয় তুমি চালাও, কিন্তু বাকিগুলো কোথায়? কেন কথা বলছিস না কেন? বাকিগুলো কোথায়? দুলাভাই, একটা আমি আমার বয়ফ্রেন্ডকে দিছিলাম। আমার মায়ের জন্য আমি মোবাইল পাঠাই, আমার শালি একটা ব্যবহার করে, আমার শালির বয়ফ্রেন্ড একটা ব্যবহার করে, অথচ আমার মা একটা ফোন ব্যবহার করতে পারে না। আমার মা আগের যুগের মানুষ, তাই না? আগের যুগের মানুষ মোবাইল ফোন চালাতে পারে না, তাই তো? মোবাইল ফোন চালাতেই পারে না, তাই তো? অথচ এই মা দিনের পর দিন, মাসের পর মাস আমার সঙ্গে কথা বলতে চেয়েছে। তুই তো ফোনটা দিয়ে কথা বলাস নাই, বরং আমার নাম্বারটা পর্যন্ত চেয়েছিল, কিন্তু তুই সেটা পর্যন্ত দিস নাই। কল দিলে টাকা নষ্ট হয়, তাই না? টাকা নষ্ট হয়। আরে সেই টাকা তো আমি রোজগার করে দিই তোদেরকে। আচ্ছা ঠিক আছে, কল দেওয়ার দরকার নেই, অন্তত মাকে আমার নাম্বারটা পর্যন্ত দিতে পারতিস। দিয়েছিস? একদিনের জন্য তুই আমার নাম্বারটা আমার মাকে দিসনি, আমার সঙ্গে কথা বলার চেষ্টাও তুই করে দিসনি কখনো। আমার মা কত পরিশ্রম করেছে তুই জানিস? তুই তো জানিস না। আরে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে এই মা, আমার মুখে খাবারটা পর্যন্ত দিয়েছে এই মা। বাবা যখন মরে যায় তখন আমরা একদম এতিম হয়ে যাই। আমার এই মা অনেক পরিশ্রম করে আমাকে বড় করেছে, তিলে তিলে এই পর্যন্ত নিয়ে এসেছে। আর আমি যখন প্রতিষ্ঠিত হই, আমি যখন অর্থ ইনকামের জন্য বিদেশে যাই, তার আগে আমি মাকে শহরে নিয়ে আসি। কেন জানিস? আমার মাকে আমি গ্রামে রাখতে চাইনি। আমি চাই আমার মা যতটা পরিশ্রম করেছে আমার জন্য, আমি শেষ বয়সটা ওটা কিন্তু ভালো রাখতে চেয়েছিলাম। কিন্তু তুই কাল লাগিনি, আমার মাকে ভালো রাখিসনি। তুই তা কাল লাগিস, তুই যাইনি। আমার বন্ধুদের কাছে আমি খুব বড় মুখ করে বলেছিলাম যে আমার বউটা অন্তত ভালো, আমার মাকে সারাক্ষণ দেখে রাখে, একদম নিজের মায়ের মতো করে সেবা করে। এই তো নমুনা না, এই তো নমুনা। তুই আমার মাকে এই দেখে রেখেছিস। তুই আমার বন্ধুদের কাছে আমাকে ছোট করলি, আমাকে খুব ছোট করে দিয়েছিস তুই। আমি তোর কাছ থেকে আশা করিনি, তোর কাছ থেকে আমি আশা করিনি। আমার মা এইটুকু ভাতের জন্য রিক্সা চালায়। একজন প্রবাসীর মা একটুকু ভাতের জন্য রিক্সা চালায়। এটা 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 আমার দেখা আমার মনে হলো না কেন? আমার মনে হলো না কেন? বলতে পারিস তোরা? আমি তোকে বলেছিলাম না আমি তোকে একটা সারপ্রাইজ দেবো। সারপ্রাইজটা কি জানিস? এ দেখ, তাকিয়ে দেখ, লাগেজ। এই লাগেজ ভর্তি টাকা, লাগেজ ভর্তি টাকা। কিসের জন্য এসেছিস জানিস? এই টাকা দিয়ে আমি তোকে একটা ফ্ল্যাট কিনে দেবো। এই ফ্ল্যাটটা আমি তোকে সারপ্রাইজ হিসেবে গিফট করবো। কারণটা কি জানিস? আমি যখন প্রবাসে থাকি তখন আমি জানতাম যে তুই আমার মাকে সেবা করছিস, শুশ্রূষা করছিস, অনেক ভালো দেখে রাখছিস। এর প্রতিদান স্বরূপ আমি তোকে একটা ফ্ল্যাট গিফট করবো। এই তার প্রতিদান দিয়েছিস।
এত কিছু জানার পর আমি তোর সঙ্গে সংসার না, এত কিছু জানার পর আমি তোর সাথে সংসারটাই করবো না। আমি তোকে ডিভোর্স দেবো। ডিভোর্স না বাবা না, এই কথা কইস না বাবা। আমি তোরা লাইলা পাইলা বড় করছি, মানুষ করছি তোরা সুখে থাকার জন্য, তোরা কষ্টে রাখার জন্য না বাবা। আমি কখনো চাই না রে বাপ তুই কষ্টে থাক, আমি চাই তোরা সুখে থাক, শান্তিতে থাক বাবা। দেখ দেখ, এই মা সংসারটার জন্য, সংসারটা বাঁচানোর জন্য কত রিকোয়েস্ট করে কথা বলছে, আর তুই এই মাকে দিনের পর দিন তুই ভাত কিনে দিসনি। আমি যে টাকাটা পাঠাই ওষুধের জন্য সেটা পর্যন্ত তুই কিনে তাকে দিসনি। অথচ দেখ তোর সংসারটাকে যাতে এলোমেলো না হয় সেজন্য সে যদি কথা বলতেছে। দেখ দেখ বাবা, আমার শরীরটা দিনের দিন খারাপ হয়ে যাইতেছে। ওষুধ না খাইতে পারলে আমি বেশি দিন বাঁচুম না বাবা, বিছানায় পড়ে যাব। আমার খুব শখ তোদের কুল চুইরা বাচ্চা কাচ্চা আসবো, এই বাড়িতে খেলাধুলা করব, আমার দাদি দাদি কইয়া জড়াইয়া ধরবো, ওদের সাথে আমি খেলাধুলা করব বাবা। এই স্বপ্ন নিয়ে আমি এখনো বাচ্চা আছি। বৌমারে কত করে কই, বৌমা আমার একটু ওষুধ কিনে দাও, একটু ওষুধ কিনে দাও, দেয় না। এই জন্য তো আমি বাইরে যাই রিক্সা চালাই, ঔষধ খাই, শুধু স্বপ্ন একটাই তোদের কলজিরে একটা বাচ্চা হবে। আমি ওরা নিয়ে খেলাধুলা করো। ও বাবা, আমি মরে যেতে চাই না, আমি ওই নাতিনের মুখ দেখে মরতে চাই বাজার, আমি ওদের মুখ দেখে মরতে চাই। আমি সাথে সাথে বাইরে কাজ করতে চাই নাই, আমি জানি আমি বাইরে যদি রিক্সা চালাই, কাম করি, তোর মান সম্মান চাইব, কিন্তু কি করো, ওষুধ তো খাইতেইব। ও বাবা, এই সংসারের সমস্ত কাজ আমি করছি, ঘর মোছা, রান্না করা, বাজার করা, কাপড় চোপড় ধোয়া থেকে সব কাজ আমি আমার হাতে করছি। তাও বৌমার মন পাই না রে বাপ, তাও মন পাই না। এত কিছু জানার পর মনে হচ্ছে কি জানিস, তোদের দুটোকে লাথি দিয়ে বাড়ি থেকে বের করবি, লাথি দিয়ে বাড়ি থেকে বের করে দে। না বাবা না, আমি এটা চাই না রে বাজার, আমি চাই তুই বৌমারে মাফ করে দে, তোরা দুইজন মিলে থাক, সুখে থাক, শান্তিতে থাক। মা, তোমার উপরে যে এত অন্যায় হলো, এত নির্যাতন হলো, এত কিছু মানার পরে তুমি বলতেছো মাফ করে দিতে? হ বাবা, আমি যে মা, আমার যত কষ্টই হোক না কেন, ও বাজান, আমি তো তোর কষ্ট দেখতে পারব না রে মা, আমি তোর কষ্ট দেখতে পারব না রে মা, আমি তোর কষ্ট দেখতে পারব না। না মা, এই ডাইনিকে আমি আমার সংসারে রাখবো না, আমি ওর সঙ্গে সংসার করবো না, আমি ডিভোর্স দেবো, বাড়ি থেকে বের করে দেবো। আমি বললেই হবে আমার আপা এই বাড়ি থেকে কখনোই কোথাও যাবে না। এই বাড়ি আপা তোর নামে না? দেখ, আমি আসলে বাড়িয়ে বাড়িয়ে বলেছিলাম তোকে, মিথ্যে বলেছিলাম। ও বলেছিল এই বাড়িটা আমার নামে লিখে দেবে, কিন্তু এখনো লিখে দেয়নি। মানে কি? পায়ে পড়, পায়ে পড়। এই, একদম পায়ে পড়বি না, একদম লেখা কাটবি না, তোর কোনো যোগ্যতা নেই আমার কাছে মাপ চাওয়ার। মা, মা আপনি আমাকে বাঁচান মা, আপনার ছেলে মনে হয় আর আমার সাথে সংসারটা করবে না। আচ্ছা, আমি তো আপনার মেয়ের মতো, তাই না? আপনার মেয়ে যদি কোনো ভুল করতো আপনি তো তাকে ক্ষমা করে দিতেন। প্লিজ প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনার ছেলেকে বোঝান মা, ও যদি আমাকে বাড়ি থেকে বের করে দেয় আমরা দুই বোন তো পথে বসে যাব। হ্যাঁ বাবা, তুই বৌমারে মাফ করে দে বাবা। মামা, আমি ওর মতো ডাইনিকে মাফ করবো না। আমি যদি ওকে মাফ করি, ওই যে প্রবাসীরা আছে না, ওরা আমাকে কখনো মাফ করবে না। আরে আমরা প্রবাসীরা কত কষ্ট করি তুই জানিস? তোদের কাছে রেখেছে আমার মাকে, আমার বাবাকে, কিসের জন্য জানিস? আমার মা, আমার বাবা যেন ভালো থাকে, আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে,
আর তুই কি করিস? এই সুযোগে আমরা যে টাকা পয়সাগুলো পাঠাই সেই টাকাগুলো তুই তোদের মতো করে খরচ করিস, অথচ আমার এই যে বুড়ো মাটা আছে তার কোনটা লাগবে, ওষুধ লাগলো, কোনো কিছু থেকে তোর কোনো খেয়াল থাকে না। তোর মতো ডায়েরির সঙ্গে না আমি সংসার করবোই না, আমি সংসার করবো না। তুই তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাবি, বের হয়ে যা। এই দুটো তোর দুইজন মিলে বের হয়ে যা, বের হয়ে যা। তুমি আমাকে বের করে দিলে আমরা দুই বোন কোথায় যাব বলো? সেটা তো আমার দেখার বিষয় না। তুই কোথায় যাবি এখন সেটা তো আমার দেখার বিষয় না। একটা বার কি ভেবে দেখছিস? তুই যখন আমার মাকে বের করে দিয়েছিলি, একটা বার কি ভাবছিলি তুই আমার মাটা কোথায় যাবে, কোথায় খাবে, কোথায় ঘুমাবে? একটা বার ভাবছিলি? ভাবিস নাই, তুই ভাবিস নাই। আর আমিও অত কিছু ভাবতে চাই না। আমার একটাই কথা, তুই বাড়ি থেকে বের হয়ে যাবি। এই তোরা দুজন বাড়ি থেকে বের হয়ে যা। আমি তো মানছি আমার ভুল হয়ে গেছে, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই সামান্য ভুলের জন্য দয়া করে আমাকে এত বড় শাস্তি দিও না। বাড়ি থেকে বের হবি নাকি গলা ধাক্কা দিয়ে বের করে দেবো? বাড়ি থেকে বেরো। আমি সত্যি জানতাম না যে তুমি এত কষ্ট পাচ্ছ। আমি সত্যি জানতাম তোমার। এখন থেকে আর কোনো কষ্ট নেই। আমি এসে গেছি, তোমার ছেলে এসে গেছে, আর কোনো কষ্ট নেই।